মৃত মেয়ে কবরের মধ্যে জীবিত আছেন। স্বপ্নে এমনটা দেখেছেন দাবি করে দাফনের 18 দিন পর কবর খুঁড়ে দেখেছেন স্বজনরা। এমন ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। একটা মেয়ে মারা গেছে, মেয়ের লাশ থেকে নাকি আতরের জ্ঞান বেরাইতেছে। স্বপ্নে অনেকের দেখাইছে যারা যারা মাটি দিছে, মেয়ে বলে বাইসা আছে। মৃত তরুণীর নাম মরিয়ম, বয়স 20 বছর। তিনি ওই বাড়ির বাসিন্দা দিনমজুর খলিল আলী ও গৃহিণী তাসনুন বেগমের 7 ছেলে মেয়ের মধ্যে দ্বিতীয় ছিলেন। সরজমিনে দেখা যায় দরিদ্র বাবার সংসারে সহায়তা করতে কয়েক বছর আগে মরিয়ম চট্টগ্রামে যান। সেখানে তিনি একটি পোশাক কারখানায় শ্রমিক হিসাবে কাজ শুরু করেন। গত 26 মে ঈদুল আজহার ছুটিতে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়েন। এরপর বাড়ি থেকেই চিকিৎসা শুরু করেন। চিকিৎসা চলাকালে 28 মে ভোরে ঈদের দিন তিনি মৃত্যুবরণ করেন। ঈদের নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করেন স্থানীয় স্বজনরা। দাফনের কয়েকদিন পর মরিয়মের কবর থেকে সুগন্ধ বের হচ্ছে, এমন গুজব ছড়িয়ে পড়ে চারপাশে। এরপর থেকে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় এলাকা জুড়ে। প্রতিদিনই তার কবরের পাশে ভিড় করেন উৎসব জনতা। এমনটা সম্ভব কিনা জানতে চাইলে স্থানীয় মসজিদের খতিব আবুল কাশেম পরিবারের বরাত দিয়ে বলেন, আমি মরিয়মের জানাজার নামাজ পড়িয়েছি। সম্প্রতি স্বজনরা জানিয়েছিলেন মরিয়ম তার একমাত্র ভাই হাসান ও ছোট বোনকে স্বপ্নে দেখেছেন যে তিনি কবরের মধ্যে জীবিত আছেন এবং তাকে জীবিত দাফন করা হয়েছে। এমন সংবাদ শুনে সর্বশেষ মঙ্গলবার বিকেলে স্বজনরা সবকিছু উপেক্ষা করে প্রায় 300 থেকে 400 মানুষের উপস্থিতিতে কবরটি খোঁড়েন। পরে দেখেন কবরের ভেতরে থাকা মরিয়মের মরদেহটি পচন ধরেছে। এমন কর্মকাণ্ডের পর সামাজিকভাবে ফতোয়া দিলে স্বজনরা পুনরায় কবরটিকেই আগের অবস্থানে ফিরিয়ে দেন। 4টার দিকে মারা গেছে, 7:30 8টার দিকে কবর দিলাম। আমিও ছিলাম কবরস্থানে কবর দেওয়ার সময়। চালি দিয়া চালির উপরে আপনার কাগজ দিয়া দাফন করা হয়েছে। তো কবর ভালো ছিল। গতকালকের থেকে কবরটা মাঝখান দিয়ে ভেঙে গেছে। আর মেয়ের ভাই এবং মেয়ের খালা, মেয়ের বোন এগুলো স্বপ্নে দেখতেছে যে আমারে যেটা মাটি দিয়ে রাখছস আমারে তুলিয়া নে।